হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন কিন্তু এখন কিন্তু রাত। ইয়েস, আমি আজকে ব্লগটা শুরু করব রাত থেকে। রাত তখন 12:30 কি 1টা। তখন আমি এই স্লিপিং মাস্কটা ইউজ করছিলাম। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে এটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে। তো বৃহস্পতিবার রাত 12টা এটা। তো বেসিক্যালি এটা শুক্রবারই হয়। এটা যেহেতু নাইট মাস্ক ছিল, তো এটা মর্নিং এ ওয়াশ করতে হবে। তো এখন হলো শুক্রবার সকাল, এখন প্রপারলি শুক্রবার এবং প্রপার সকাল আর কি যেটা। তো যাই হোক, আমার ডেইলি ব্লগগুলো যারা দেখে থাকেন তারা অবশ্যই জানেন আমি প্রত্যেক শুক্রবার কিন্তু একটা হেয়ার প্যাক আর ফেস মাস্ক ইউজ করি। লাস্ট কয়েক দিন ধরে যেহেতু আমি একটু বেড়াচ্ছিলাম এন্ড দেন পড়াশোনা একটু চাপ ছিল, তো সব মিলে আমি এগুলো বানাতে পারিনি। তো বানানোর প্রসেস তৈরি করে ফেলেছি। আমি আড়ং এর এই হেয়ার প্যাকটা ইউজ করি, সবাই জানে। তো আমার এটা বানানো শেষ, আর এটা থেকে প্রচন্ড রং উঠে, এর জন্য একটা গ্লাভস ইউজ করতে হয়। তার আগে আমি একটু লেবু দিয়ে নিলাম। আমার এই হেয়ার প্যাকটার রেসিপি আমি অলরেডি বলতেছি কেন, এটা কি বলে, মানে কিভাবে তৈরি করতে হয় এটা আমি দিয়ে দিয়েছি অলরেডি আমার ভিডিওতে, যেগুলো আমার আগের ভ্লগে দেখতে পাবেন। তো আমার কাছে যে অয়েলটা থাকে আমি সেটা নর্মালি দিচ্ছিলাম, আর দেখেন ফাইনালি কিন্তু এরকম দেখা যায়। এটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয়, বাট আমি এখন হ্যান্ডের সাহায্য করবো। আর এই যে দেখেন, এগুলো করতে করতে আমার ছেলে উঠে গিয়েছিল, ততক্ষণ কিন্তু আমার ছেলে উঠছিল না, তাই আমি এগুলো তাড়াতাড়ি করে করছিলাম। তো যাই হোক, ওকে আলাদা করে রেখে আমি তাড়াতাড়ি করে মাথায় এগুলো দিচ্ছিলাম, আর তারপর চলে গেলাম সোজা ছাদে যেহেতু কাপড়গুলো শুকা দিতে হবে। আর এগুলো কিন্তু নিত্যদিনের কাজ, যেগুলো আমি সবসময় দেখাইতাম, আবার অনেক সময় দেখাইতাম না। এগুলো কিন্তু একটা মেয়ের করতে হয়, সে যেখানেই থাকুক, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, এগুলো সে অ্যাভয়েড করতে পারে না, চাইলেও এগুলো পারে না। আমি তো সেই পারবই না। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু অনেক লোক আছে বা হেল্পিং হ্যান্ড আছে, তারা করতে পারে, কিন্তু আমার আম্মুর হেল্পিং হ্যান্ড নেই, তো সেজন্য আমার করতে হয় এখানে এসে। আর আমি বেশিরভাগ সময় যেহেতু এখানেই থাকি, তো আমি করি সবটা। আর কাজ করলে শরীর ভালো লাগে, ভালো থাকে, তার জন্য আমার কাজ করতে ভালো লাগে। আর আম্মুর পায়ে যেহেতু একটু মানে ব্যথা ছিল, তো আম্মু করতে পারে না, তাই আম্মুকে আমি হেল্প করি। তো গল্প করতে করতে আমার কাপড় শুকা দেওয়া শেষ, এই তো আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর বাসায় এসে দেখে আম্মু এক গাদা রুটি বানিয়ে রেখেছে, যেহেতু শুক্রবার ছিল। তো এদিকে আমার ছেলের জন্য ডিমও দিয়ে দিলাম। তারপর আবার কিন্তু ছাদে এসেছি। এটা কিন্তু আমার দ্বিতীয়বার ছাদে আসা, যেহেতু অনেক কাপড় হয়েছিল। আর মজার ব্যাপার, গ্রামের থেকে এসে শুধু আমি কাপড়ই শুকা দিচ্ছি। আসলে কোথাও থেকে বেরিয়ে আসার পর আর এরকম কাপড় জমে, তাই না? আর এরকম বাসায় এসে দেখো আমি ঠান্ডা ভাত মাখাচ্ছিলাম। ঠান্ডা ভাত এটা খেতে খুবই ভালো লাগে। এদিকে কিন্তু রুটি আছে, তবু আমি ভাতের লোভ আর কি সামলাতে পারছি না। আমি বুঝি না, প্রত্যেক দিন সকালে চেষ্টা করি রুটি খাওয়ার, কিন্তু আমার আম্মু এরকম প্রতিদিন শুধু ভাত রাখে, আর ভাতের লোভ আমি সামলাতে পারি না। তাই এবার চেষ্টা করতেছি আবার আগের রুটিনে ফিরে যাওয়ার, যেহেতু একটু ঘুরে ফিরে এসেছি, আবার রুটিনটা চেঞ্জ হয়েছে, মোটা হয়ে গিয়েছি, তাই আমি আবার চেষ্টা করছি আবার সে আগের রুটিনে ফিরে আসার। আমার ভ্লগ যারা দেখেছেন তারা জানেন আমার খাবার রুটিনটা কি ছিল। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি আমার কাজে চলে এসেছি। আমার সে বিছানা গুছাচ্ছিলাম, পাশে বিছানা যেটা